দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার দুইটা ভাই এনে মাড়ি কাটতেছে। সারাদিন কাম করলে 500-600 টাকা হাজিরা পাইব। 500-600 টাকা হাজিরার লিগা এই হারা দিন মাথার গাম পায়ে ফেলাইয়া তারা মাড়ি কাটতেছে। তারা এই যে মাড়ি কাটে তাদের ঘরে বউ বাচ্চা আছে, এর লিগা কষ্ট করে তারা হক হালাল পথে টাকা কামাইতেছে। তারা ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারে, কিন্তু তারা ওড়ি চায় না। তারা আল্লাহর উপরে বার থিয়া সৎ পথে উপার্জন করিয়া বাল বাচ্চা নিয়া কেমনে দুইটা ডাইল ভাত খাইব এই সুখের চিন্তা করে। আর কিছু কিছু মানুষ আছে আম করে নিয়েও মনে করেন ব্যবসা করে খাইতে চায়। তাইলে আম করে নিয়ে কী লেগে ব্যবসা করে খাইব? আল্লাহ কি তাগর গায়ে শক্তি দিছে না? আল্লাহ কি তাগরে ভালো রাখছে না? তারাও তো আমগর মতন কর্ম করে খাইতে পারে, কিন্তু তারা আমগরের মতন কর্ম করে খাইতে চায় না, তারা আম করে বেচা খাইতে চায়। এটা কি ঠিক? এটা আপনারা বলেন, এটা ঠিক? এটা ঠিক না। কারণ আল্লাহ আপনারও আত্মাও দিছে, আমারও আত্মাও দিছে। সবাই সৎ পথে খান। পরের টেকার দিকে, পরের জমিনের দিকে লুপ দিয়া কি কাম হইব? এটা কয়দিন আপনি নিবেন খাইবেন? ওটা 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 আপনার লেগে সুবিধা না। আল্লাহ পাকের রহমতের উসিলায়, আল্লাহ পাকের দয়ার উসিলায় দুইটা ডাইল ভাত কেমনে সৎ পথে কামাই করে খাওয়া যায় এইদিকে নজর দেওয়া লাগবো। ও না, এগুলা মনে করেন ব্যাপারগুলি যদি কই তাইলে মনে করেন মানুষ ভালো না, মানুষে খারাপ। কি লেগে খারাপ? উচিত কথা কইলে। এর লেগে আরেকটা গানও আছে, উচিত কথা কইলে সবাই বলে শালা জমানা খারাপ হে, উচিত বলা মানা, উচিত বলা মানা। পরের টেকা লইয়া তারা সংসারেতে যায়, বালা মন্দ গুস্ত তারা খুশিয়ে কিনা খায়, বাইরে খুশিয়ে কিনা খায়। প্রিয় দর্শক, আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।